নমস্কার, আমি সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে নারকেল কোড়া দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আশা করি সকলকে আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটা তৈরি করি। এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, সেটা 50 গ্রাম মতন। আর এখানে মোচা, সেটা মিডিয়াম সাইজের মোচা, সেটা আগের দিন রাতে ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ জল দিয়ে এভাবে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আটা দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, কারণ এভাবে ভিজিয়ে রাখলে মোচাটা কালো হয়ে যাবে না। তারপর এখানে আমি মুগের ডাল, সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর মোচাটা দেখুন এইভাবে আমি প্রেসার কুকারে দুই থেকে তিনটে সিটি দিয়ে আমি এইভাবে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। আর এখানে আমি রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, তাই এটা প্যানের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল নিলাম, মানে পরিমাণ মতন। আর নিয়ে নিলাম ফোড়নের জন্য এটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর তেজপাতা মাঝখান থেকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। তারপর তেলটা যাতে উপরে উঠে না আসে তার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি ভাবেন আলু দেবো না, তাহলে নাও দিতে পারেন। তারপর আলুগুলোকে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম। তারপর আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। তারপর টমেটোটা দেওয়ার পর একটু তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 1 চামচ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে দিলাম চাট মশলা। চাট মশলাটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা যদি চান আমি কীভাবে তৈরি করেছি তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তার একটা ভিডিও দেব। আর দিয়ে দিলাম রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেগুলো 1 চামচ মতন। তারপর সমস্ত মশলা একটু ভেজে নিলাম। তারপর এখানে আদা লঙ্কা মৌরি বাটা দিয়ে দিলাম, আর সেটা 2 চামচ মতন দিলাম। তারপর আবারও মশলাগুলোকে একসাথে বেশ ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। তারপর যখন একটু শুকনো হয়ে আসবে তখন আবারও অল্প একটু জল দিয়ে দেবো, যাতে তলা থেকে ধরে না যায়। তারপরে আবারও সমস্ত মশলাটাকে আবারও একটু কষে নেব। তারপর একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা। এই কাজু বাটাটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে তরকারিটা বেশ ভালো লাগবে খেতে। তারপরে আবারও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আপনারা মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা করবেন, হাই ফ্লেমে দিলে হয়তো পুড়ে যেতে পারে। তো সেই কারণে এইভাবে মিডিয়াম আঁচে অল্প অল্প আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবেন। তারপর যখন মশলাটা কষিয়ে হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা, সেটা এর মধ্যে যোগ করব। তারপর আবারও সমস্তটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর যখন সমস্তটা নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এখানে 1 বাটি মতন জল দিয়ে আমি আলুটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ঢেকে রেখে দেব। দেখুন বেশি জল দেব না, কারণ আমার মুগের ডাল সেটাতেও সেদ্ধ করে রেখেছি, সেটাতেও জল আছে। তারপর দেখুন মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে ঢাকবো। তারপর 5 মিনিট পর ফিরে আসছি। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি দেখব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, কিন্তু এর মধ্যে আমি আর কোনো জল অ্যাড করব না। দেখুন আমার আলুটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে আলুগুলো আছে সেইগুলো হাতা দিয়ে এইভাবে প্রেস করে নেব, তাহলে তরকারিটা বেশ ভালো লাগবে, একটু ঘনও হবে। তারপর এর মধ্যে দেখুন এই মুগের ডালের মধ্যে জল আছে, আর সেটাতেই আমার এই তরকারিটা হয়ে যাবে, তাই আমি আর অন্য কোনো জল এর মধ্যে দেব না। তারপর এই ডালের সাথে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর সমস্তটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু চিনি দেব, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো নারকেল কোড়া। তারপর সমস্তটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া হয়ে গেলে এখানে অল্প একটু গরম মশলা দেব। তারপরে গরম মশলাটাকেও তরকারির মধ্যে একটু মিশিয়ে নেব। তারপর আমার মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারিতে ঘিয়ের সেন্টটা খুব ভালো লাগে।
তারপর দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তারপর আমি ওপর থেকে এইভাবে নারকেল কোড়া দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।